যানজট এখন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। কবে মুক্তি পাবে নারায়ণগঞ্জবাসী তা জানা নেই কারো। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া ১ নং ও ২ নং রেলগেট, কালীরবাজার সহ প্রতিটি প্রধান সড়কে এখন যানবাহনের অন্তহীন জটলা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি অটোরিকশা চলাচল এবং প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না থাকায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। চাষাঢ়া থেকে ২ নং রেলগেট কিংবা কালীরবাজারের প্রধান সড়কগুলো এখন কার্যত স্থবির। চিকিৎসা বা জরুরি প্রয়োজনে যারা হাসপাতালমুখী হচ্ছেন, ঘন্টার পর ঘন্টা তাদের কেটে যাচ্ছে রাস্তাতেই। ঢাকা নারায়ণগঞ্জ সংযোগকারী লিংক রোড কিংবা শিল্পনগরী ফতুল্লা পঞ্চবটিগামী সড়ক, সবখানেই এখন একই চিত্র। সাধারণ মানুষের মূল্যবান কর্মঘণ্টার সিংহভাগই প্রতিদিন গিলে খাচ্ছে এই ট্রাফিক জ্যাম। শহরের এই লাগামহীন ট্রাফিক জ্যাম ও জনদুর্ভোগের কারণ বিশ্লেষণ করে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা বেশ কিছু সুনির্দিষ্ট ও মারাত্মক অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তাদের মতে শহরটি অচল হওয়ার প্রধান কারণগুলো হলো শহরের একদম কেন্দ্রস্থলের ওপর দিয়ে ৩টি রেলগেট থাকায় ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ সব রাস্তা বন্ধ থাকে, যা মুহূর্তেই পুরো শহরকে অবরুদ্ধ করে দেয়। ১ নং রেলগেট এলাকায় রয়েছে একটি বৈধ বাস স্টেশন, কিন্তু অত্যন্ত নিকটবর্তী ও ২ নং রেলগেট এলাকায় গড়ে উঠেছে সম্পূর্ণ অবৈধ বাস স্ট্যান্ড। শহরের একদম ভেতরে এভাবে বাস টার্মিনাল ও স্ট্যান্ড থাকা যানজটের অন্যতম বড় কারণ। ফুটপাতগুলো পুরোপুরি হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তায় হাঁটছেন, যার ফলে গাড়ির গতি একেবারে কমে যাচ্ছে। চালক ও যাত্রী কারো মধ্যেই ট্রাফিক আইন মানার কোনো বালাই নেই। যত্রতত্র গাড়ি পার্কিং ও মাঝ রাস্তায় যাত্রী ওঠানামা নিত্যদিনের ঘটনা। এর ওপর যুক্ত হয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত বৈধ ও অবৈধ অটোরিকশার অবাধ প্রবেশ। ট্রাফিক পুলিশ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে এই যানজট নিরসনের তীব্র সদিচ্ছা, কঠোরতা ও দীর্ঘমেয়াদী সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে বলে স্পষ্ট মনে করেন বিশেষজ্ঞরা। চাষাঢ়া, কালীরবাজার কিংবা রেলগেট, চারপাশের সবকটি রাস্তায় যেন আজ যানজটের এক একটি গ্রাস। এই নরক যন্ত্রণা ও জটাজাল থেকে নারায়ণগঞ্জবাসী কবে মুক্তি পাবে এবং ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনের কবে কঠোর ও দৃশ্যমান ভূমিকা নেবে, সেটাই এখন পুরো জেলাবাসীর সবচেয়ে বড় স্বপ্ন। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।